তো আজকে গোলাপ জাম বানাবো। তো এখানে আমি 200 গ্রাম সুজি নিয়েছি আর গোলাপ জাম বানানোর জন্য 1 বাটি চিনি নিয়েছি। এক বাটি চিনির সাথে 2.5 বাটি জল দিলাম। 5টা এলাচ ফাটিয়ে দিলাম। খুব বেশি রসটা ফুটাবো না, এবার নামিয়ে নেব। আর কড়াই বসিয়েছি, দিয়ে দেবো সুজি। সুজিটা একটু হালকা ভেজে নেবো, বেশি না, একদম হালকা। দুধ দিয়ে দেবো। চিনি দিলাম, 3 চামচ চিনি দিয়ে দিলাম। খুব ভালো করে আবারও নাড়বো। ঘি দিয়ে দেবো। ঘি দিয়ে খুব ভালো করে মিশিয়ে দেবো। এবার একটা প্লেটে উঠিয়ে নেব। এবার ঠান্ডা হলে তবে মাখবো এটাকে খুব ভালো করে। হালকা গরম থাকতে থাকতে মাখতে হবে, না হলে শক্ত হয়ে যাবে। আর খুব ভালো করে মাখতে হবে। তো খুব ভালো করে মাখা হয়ে গেছে। আর এবার গোল গোল করে লেচি কেটে নেব। সব লেচি কেটে নিয়েছি আর এবার হাত দিয়ে গোল গোল করে নেব। সবগুলো খুব ভালো করে গোল গোল করে দিয়েছি। আর এখানে মিষ্টিগুলো ভাজবো, তার জন্য কড়াই বসিয়েছি আর সাদা তেল দিয়েছি। খুব বেশি গরম করবো না, হালকা গরম হবে। এবার মিষ্টিগুলো দিয়ে দেবো। আর এই সময় গ্যাসটাকে বাড়ালে হবে না, কমিয়ে রাখতে হবে। এখন কিন্তু উল্টাবো না। আস্তে করে এই পিঠটা ভাজার জন্য উল্টে দেবো। তো মিষ্টিগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে আর এবার উঠিয়ে নেব। এর মধ্যে হবে না, তো রসগুলো আমি কড়াইয়ের মধ্যে নিয়ে নিলাম আর সব মিষ্টিগুলো এবার দিয়ে দেবো। 6 থেকে 7 মিনিটের জন্য ঢাকা দিয়ে ফোটাবো। তো 7 মিনিট হয়ে গেছে, ফুটছে। গ্যাস বন্ধ করে 1 ঘন্টার জন্য রেখে দেবো, তারপর দেখাবো। তো দেখো 1 ঘন্টা হয়ে গেছে আর 1 ঘন্টা পরে তোমাদেরকে দেখাচ্ছি যে কতটা ফুলে গেছে। দাঁড়াও উঠিয়ে দেখাই প্লেটে। তো দেখো সুজি দিয়ে আজকের গোলাপ জাম বানালাম। তো চলো আবার অন্য কোনো ভিডিও তোমাদের সাথে দেখা হবে। আর তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। টাটা।